হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো পটল পোস্ত। পটল পোস্ত কিভাবে বানাবো সেটাই আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। আর এই পটল পোস্তর সঙ্গে আরও একটা রেসিপি আছে, সেটা নয় পরে বলছি। এখন সবার প্রথমে পটলের সবুজ গাটা ছুরি দিয়ে এইভাবে চেঁচে নিয়ে দুই সাইডে মাথার দিকে কেটে ফেলে দেব। সব পটলের গায়ে সবুজ অংশটি ছুরি দিয়ে চেঁচে নিয়েছি। এখন একটা ছিলনার সাহায্যে এইভাবে পটলগুলো ছিলনা দিয়ে ছাড়িয়ে নিলাম। আর এই ছিলকা দিয়েই আমি বানাবো আরও একটা রেসিপি, যা খেতে লাগে অতি অসাধারণ টেস্টি। বন্ধুরা, এই পটলের রেসিপি তো প্রায় সকলের বাড়িতেই হয়, তবে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটল ও আলু সবই কাটা হয়ে গেল প্রায়। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আর এখন পটলগুলো সব ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এর মধ্যে মশলাটা আমি রেডি করে নেব। একটা মিক্সির বোলে 5টা কাঁচা লঙ্কা, একটু চালমগজ ও 1 প্যাকেট পোস্ত দিয়ে মশলাটা রেডি করে নেব। বন্ধুরা, তোমরা চাইলে শিলপাটাতেও পিষে নিতে পারো মশলাটা। এখন দেখো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আর পটলগুলো প্রায় ভাজাও হয়ে গেছে। বেশি লাল করে ভাজবো না, কারণ পটলেরও যে একটা উপকারিতা গুণ থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এবার সব পটলগুলো তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। এখন দেখো 2 মিনিট হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট হয়ে গেল আলু আর পেঁয়াজ ভাজা ভাজা। এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে একটা বড় টমেটো মিক্সির জারে দিয়ে পেস্ট করে রাখছিলাম। আর এখন টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার দেখো মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে। আর এখন চালমগজ ও পোস্ত বাটাটা দিয়ে একটু বাটিটা ধুয়েও জলও দিয়ে দিলাম। এবার আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা প্রায় কষানো হয়ে এসছে, এবার জলটা ঢেলে দিলাম। আমি এখানে ঝোলটা আমার যেমন প্রয়োজন সেইভাবেই আমি জলটা দিয়েছি। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতোই জলটা দেবে। তবে পটল পোস্ত কিন্তু একেবারে মাখো মাখো টাইপেরই হবে। আর এখন দেখো ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন দেখো ঝোল কত গাঢ় হয়ে গেছে, আলু ও পটল সবই সিদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা, 1 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয় দারুণ। সবার লাস্টে 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। পটল পোস্ত আমার রেডি। ভাত কিংবা রুটি যাতেই খাও না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্য বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিও। ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি। পরের রেসিপিটি হলো আলু ও পটলের ছিলকার ভর্তা। টমেটো, আলু, পটলের ছিলকা দিয়ে ভর্তা বানাবো। সবার প্রথমে মশলাটা রেডি করে নেব। কাঁচা লঙ্কা, রসুন ও কালো জিরে দিয়ে আগে একটু পেস্ট করে নেব। আমি কিন্তু মশলার মধ্যে জল ব্যবহার করিনি। আর দেখো মশলাটা মিক্সির গায়ে গায়ে লেগে গেছে, আর চামচ দিয়ে এইভাবে নামিয়ে দিলাম। এখন ওই মশলার মধ্যে টমেটো ও পেঁয়াজ কুচি দিয়ে আবারও পেস্টটা বানিয়ে নেব ভালোভাবে।
মশলাটা পেস্ট হয়ে গেছে ভালোভাবে। এরপর ধুয়ে রাখা পটলের খোসা ও আলুর খোসা ওই মশলার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে পেস্টটা বানিয়ে নেব। দেখো পেস্ট করা হয়ে গেছে। কত সুন্দর মিহিভাবে পেস্টটা হয়েছে। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নেব। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজবো না। যে কোনো বাটা কিংবা ভর্তা কাঁচা পেঁয়াজ কিংবা অর্ধেক এইভাবে পেঁয়াজ ভেজে দিলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে এসছে। এখন স্বাদ মতো লবণটা দিয়ে সব কিছুর পেস্ট ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এই বাটার থেকে আলাদা একটা সেন্ট কিংবা গন্ধ আসছে, ততক্ষণই নেড়ে চেড়ে যেতে হবে। স্বাদ ও টেস্টের ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। আর এখন দেখো বাটা কিংবা ভর্তা আমার হয়ে গেছে। উপর থেকে কতগুলো কারি পাতা ও কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলাম। এতে করে কারি পাতার যে ফ্লেভারটা ওটাও ভর্তার মধ্যে খুবই সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, এত সময় পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো।